আজকে আমরা এখানে আমি বলতেই পারি না, এত ভালোবাসার লোক চলে আসবে একটুখানি টাইমে। সত্যি ও তো কেঁদেই ফেললো। খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওভিএম নিউ ডে নিউ ব্লগ। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাদের পাশে থাকার জন্য। আগের ব্লগে এতদিনের গ্যাপ আমার নিউ জার্নি নিয়ে অনেক কিছু বললাম। আগের দিন তোমাদের এটাও বলেছিলাম যে আমি আমার জার্নির নেক্সট আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু নিয়ে আজকে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। ঠাকুর যেওনা বিসর্জন ছিল আমাদের দুর্গাপূজার কাজ। তো ওই কাজের পরে আমাদের এ এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসে পরের প্রজেক্ট কী ছিল এবং কিভাবে আমরা কাজগুলো করলাম, কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাদেরকে, সবটাই আজকে তোমাদের সাথে মন খুলে একদম শেয়ার করব। তো ঠাকুর যেওনা বিসর্জনের এত ভালো রেসপন্স আমরা পেয়েছিলাম তোমাদের কাছ থেকে যে আমরা নেক্সট গান কালী পুজোকে নিয়ে প্ল্যান করি, কিন্তু দুর্গাপূজা আর কালী পূজার মধ্যে অনেক কম দিনের গ্যাপ থাকার কারণে সেটা সেই মুহূর্তে পসিবল হয়ে ওঠেনি। এরপরে আমরা প্ল্যান চেঞ্জ করি এবং আমাদের টিম ঠিক করে যে এবারে আমরা তোমাদের জন্য একটার বেশি গান নিয়ে আসব বছরের শেষ উপহার হিসেবে। তাই একটু সময় নিলাম, কিন্তু যখন আমরা কোনো ভালো কাজ করার উদ্দেশ্য নিয়ে থাকি তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমাদের ব্যাড লাক বলবো কি গুড লাক জানি না, আরও একবার সব ডিসকাশন হওয়ার পরে জাংশন মলে স্টেজ কনফার্মেশনের পরে ডিসেম্বর 17 আমাদের সব বুকিং করা শুরু হয় এবং আমরা আস্তে আস্তে সমস্ত বুকিং সেরে ফেলি। আমাদের সমস্যা যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছিল আমাদের দুর্গাপুরে নতুন এক মেলা শুরু হয়, যেটা হচ্ছে দুর্গাপুর উৎসব, যার লাস্ট ডেট থাকে 17 ডিসেম্বর আমাদের প্রোগ্রামেরই দিন। তখন আমরা সবাই মিলে ডিসাইড করি যদি আমরা ওই ডেটে প্রোগ্রাম করি তবে লোক সংখ্যা কম হওয়ার চান্সেস আছে। তাই আমরা ডেটটা চেঞ্জ করি, কারণ দিনটা ছিল সানডে এবং কোনো এক ফেমাস সিঙ্গার সেদিন ওখানে প্রেজেন্ট থাকবে, তাই হয়তো মানুষের ভিড় ওদিকে বেশি থাকবে। এরপরে আমাদের সমস্ত বুকিং আমরা চেঞ্জ করি, আমাদের ডেট পোস্টপন করি এবং সেটা গিয়ে ফাইনাল করি 30 ডিসেম্বর, বছরের শেষ দিনের আগের দিন। তাই জন্য হয়তো বলে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তাই 30 ডিসেম্বর 2023 একটা সুন্দর মেমোরেবল ডে হয়ে রয়ে যায় এ এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসে। এইভাবেই আমাদের কাজ শুরু হয় এবং আমরা দুর্গাপুরের ব্র্যান্ডের স্পন্সর নিয়ে কাজ কন্টিনিউ করি। তো আমাদের প্ল্যান মতো আমাদের টিমকে নিয়ে তোমাদের জন্য নিয়ে আসি দুটো সুন্দর একদম নতুন গান। ফার্স্ট হচ্ছে ও মেরে হামসফর, হিন্দি সং, একদম আলাদা একটা রোমান্টিক ট্র্যাক। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য বাজলো সানাই, তাদের জন্য যারা এই নতুন বছরে নিজের জীবনে সানাই বাজিয়ে তাদের প্রিয় মানুষের সাথে নতুন জীবন শুরু করছে। আচ্ছা, যারা এই গানগুলো আগে তোমরা শুনেছো তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে আমাদের এই কাজ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, নতুন কোনো আইডিয়া থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো এবং শেয়ার করো সব কাজগুলো আমাদের নিজের প্রিয় মানুষের সাথে। ভিডিওতে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই প্রোগ্রামের লোকেশন ছিল জাংশন মলে। সেদিন প্রায় কয়েক হাজার মানুষের ভিড় উপচে পড়েছিল আমাদের প্রোগ্রামে এবং সব থেকে বেশি সুন্দর যেটা ছিল আমাদের এই মেমোরেবল দিনটায় সবার প্রিয় প্রীতি মণ্ডল এবং রনকে পাশে পাওয়া অ্যাজ আ স্পেশাল গেস্ট হিসাবে, যেমনটা তোমরা ভিডিওতে প্রথম থেকেই দেখতে পাচ্ছ। তো এইভাবে আমরা বছরের শেষ দিনটাকে এক সুন্দর স্মৃতি করে রাখি আমাদের মনে এবং আমাদের ভ্লগে। তোমরা আবারও অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাদের কাজকে এবং আমাদের এ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল প্রায় আজকে 1000-এরও বেশি সদস্যের পরিবার হয়ে উঠেছে এবং বাজলো সানাই গানের মাধ্যমে আমাদের কাজ 1 লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। সব কিছুই সফল হয়ে উঠেছে তোমাদের অসংখ্য ভালোবাসার জন্য এবং আমাদের এ এন্টারটেনমেন্টের প্রত্যেক সদস্যের সহযোগিতায়। অফকোর্স বোন প্রীতি মণ্ডল এবং রনের জন্য তোমাদের সবাইকে অভিয়ামের পক্ষ থেকে জানাই অনেক 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 থ্যাংক ইউ। তোমরা আমাদের এইভাবেই পাশে থেকো, আমরা আগে নতুন নতুন আরও অনেক কাজ নিয়ে আসবো তোমাদের কাছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব এবং তার আগে তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। যারা অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড আছো তারা সরাসরি এ এন্টারটেনমেন্টের ইনস্টা প্রোফাইল এ এন্টারটেনমেন্ট 22 এ ডিএম করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। এবং তোমাদের জন্য আরও অনেক কাজ নিয়ে আসছে এ এন্টারটেনমেন্ট এবং সবটাই আপডেট তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো যারা আজকে চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের আপডেট পাওয়ার জন্য। এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা সবাইকে জানাই অভিএমের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।
যাও জানালা ওই দিকে যাও ওদিকে ঠিকই আছে যাও